হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে। তো আজকে আমি আপনাদেরকে লেবুর আচার রেসিপিটি করে দেখাবো। তো লেবুর আচার রেসিপির জন্য আমি কয়টি শুকনো মরিচ, ধনিয়া, জিরা, গুয়ামরি মশলাগুলো পরিমাণ মতো নিয়ে নিলাম। এখন একটু হালকা আঁচে ভেজে নিচ্ছি। হালকা আঁচে ভেজে নিব। লেবুর আচার রেসিপিটি করে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। এখন মশলাগুলো আমি বেটে নিচ্ছি। আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। মশলাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। মোটামুটি গুঁড়ো হয়ে গিয়েছে। আপনারা চাইলে ঝালের পরিমাণ একটু বেশি দিতে পারেন। আমি শুকনো মরিচগুলোকে আলাদা করে নিয়েছি। মোটামুটি গুঁড়ো হয়ে গিয়েছে। এখন একটি বাটির মধ্যে গুঁড়োগুলো তুলে নিব। নিয়ে নিলাম। লেবুর পরিমাণ বেশি হলে আপনারা মশলাটা একটু বেশি নেবেন। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। দিয়ে দিচ্ছি রসুন। রসুনগুলোকে বেশ একটা লাল করা যাবে না। হালকা ব্রাউন কালার হলে আমি মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো হালকা আঁচে ভেজে নিতে হবে। রসুনগুলো হালকা ব্রাউন হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। ভেজে নিচ্ছি। আগুনের তাপটা একটু কমিয়ে দিবেন যাতে মশলাগুলো একটু ভালোভাবে ভেজে যায়। একটু সময় নিয়ে মশলাগুলোকে ভেজে নিতে হবে।
দিয়ে দিচ্ছি লেবু। আমি অফলাইনে লেবুগুলোকে কেটে নিয়েছিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন। আমি আগেই লেবুগুলোকে কেটে নিয়েছি, নাহলে ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যায়। এই রেসিপিটি করে আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিলাম। 8 থেকে 10 মিনিট হালকা সিদ্ধ করে নিয়েছি। হয়ে এসেছে। এখন দিয়ে দিব ভিনেগার। 2 চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম। এক মিনিটের মতো সিদ্ধ করব। ভিনেগার দেওয়ার পর বেশি আগুনে জাল দেওয়ার প্রয়োজন নাই। হয়ে গেছে লেবুর আচার। এখন একটি পাত্রে লেবুর আচারগুলো পরিবেশন করব। একটি পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন অনেক সুন্দর লাগছে আচারটা। একটি পাত্রে নিয়ে নিলাম। ফ্লেভারটা অনেক সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে। আপনারা মাংস কিংবা অন্যান্য আইটেমের সাথে ট্রাই করে দেখতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য। থ্যাংক ইউ সবাইকে।